বিসমিল্লাহির রহমানির রহিম। এবার আমরা কম্পাউন্ড সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে রূপান্তর কিভাবে করতে হয় এটা শিখব। যে সিম্পল সেন্টেন্সে একটা মাত্র সাবজেক্ট এবং একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকে, ফলে কম্পাউন্ড সেন্টেন্সের কোঅর্ডিনেট ক্লজগুলোর মধ্য থেকে একটা ক্লজকে ঠিক রাখতে হবে, বাকি কোঅর্ডিনেট ক্লজটিকে বা ক্লজগুলোকে ফেজে রূপান্তর করতে হবে। তো কম্পাউন্ড থেকে আমরা সিম্পল বানাবো। দেখো, 1 নম্বর রুলস হচ্ছে অ্যান্ডযুক্ত কম্পাউন্ড সেন্টেন্সের উভয় ক্লজের সাবজেক্ট যদি একই ব্যক্তি বা প্রাণী হয় এবং দুটা কোঅর্ডিনেট ক্লজে বর্ণিত কাজ দুটা পর যদি পরস্পর সম্পূর্ণ হওয়া বোঝায়, তবে প্রথম ক্লজটিকে পার্টিসিপল ফেজে পরিণত করে সাবজেক্টটি দ্বিতীয় ক্লজের শুরুতে বসাতে হবে। যেমন দেখো যে একটা কম্পাউন্ড সেন্টেন্স, আই জাম্পড আউট অফ বেড অ্যান্ড ইয়েল্ড। তো এখানে যখন আমরা সিম্পল সেন্টেন্স এটাকে কনভার্ট করব, তখন এই যে জাম্পটাকে আমরা এটি হচ্ছে আইএনজি যুক্ত করে এটাকে আমরা ফেজে পরিণত করার চেষ্টা করব। তাহলে হবে জাম্পিং আউট অফ বেড। এরপরে দেখো আমরা পরেরটাকে আমরা প্রিন্সিপাল ক্লজে রাখার চেষ্টা করব, এই জন্য একটা সাবজেক্ট নিব, এই জন্য এখানে সাবজেক্ট হিসাবে আইকে নিয়েছি, আই ইয়েল্ড। অর্থাৎ প্রথম অংশটাকে আমরা ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে একটা ফেজে পরিণত করব। অর্থাৎ ওই যে প্রথম ক্লজটিকে পার্টিসিপলে ফেজে পরিণত করে দ্বিতীয় সাবজেক্টটি দ্বিতীয় ক্লজের শুরুতে বসাতে হবে। তার মানে এখানে রুলসটা দেখো যে আমরা এই যে প্রথম ক্লজটিকে দেখো, প্রথম ক্লজটিকে যে পার্টিসিপল ফেজে পরিণত করে এই যে দ্বিতীয় সাবজেক্টটি দ্বিতীয় ক্লজের শুরুতে বসাতে হবে, সাবজেক্টটা দ্বিতীয় ক্লজের শুরুতে বসাতে হবে। তো এখানে দেখো যে এই যে আই জাম্পড আউট অফ বেড, এখানে জাম্পড ভার্বে, এখানে ভার্বের সঙ্গে আই যুক্ত করে এটাকে পার্টিসিপল ফেজে পরিণত করা হয়েছে। এরপরে সাবজেক্টটা দেখো, আই সাবজেক্টটা দ্বিতীয় ক্লজের শুরুতে বসিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, এরপরে দেখো রুলস 2, অ্যান্ডযুক্ত কম্পাউন্ড সেন্টেন্সের উভয় ক্লজের সাবজেক্ট ভিন্ন হলে প্রথম ক্লজকে নমিনেটিভ অ্যাবসোলেট এ পরিণত করে, অর্থাৎ সাবজেক্ট লিখে ভার্বটিকে নন ফাইনাইট করে প্রেজেন্ট পার্টিসিপল অথবা পারফেক্ট পার্টিসিপল অথবা পাস্ট পার্টিসিপল যোগে এবং অ্যান্ডের পরিবর্তে কমা বসে দ্বিতীয় বাক্য লিখতে হবে। যেমন দেখো, দ্য সান হ্যাড সেট অ্যান্ড উই স্টার্টেড ফর হোম। তো এখানে দেখো দ্য সান, এই যে হ্যাডের পরিবর্তে আমরা লিখবো হ্যাভিং সেট, তারপরে লিখতে পারি আমরা উই স্টার্টেড ফর হোম। এরপরে দেখো, দ্য ম্যারিজ সেরেমনি ওয়াজ ওভার অ্যান্ড দ্য গেস্ট ওয়ার অল গোয়িং টু দ্য ফেস্ট। তো এখানে দেখো দ্য ম্যারিজ সেরেমনি বিং ওভার, তো এখানে আমরা এই যে ওয়াজের জায়গাতে ওয়াজের পরিবর্তে এই জায়গাতে আমরা এই যে ওয়াজের জায়গাতে বিভার্ব হিসাবে আমরা এই জায়গাতে বিং বসিয়েছি। তারপরে দেখো দ্য গেস্ট, তারপরে ওভার দ্য গেস্ট ওয়ার, এই যে অ্যান্ডের পরিবর্তে কমা বসিয়েছি, অ্যান্ডের পরিবর্তে এখানে কমা বসিয়েছি। তারপরে দ্য গেস্ট ওয়ার অল গোয়িং টু দ্য ফেস্ট। এরপরে দেখো পরের রুলস, 3 নম্বর রুলসটা দেখো যে অ্যান্ডযুক্ত কম্পাউন্ড সেন্টেন্সের প্রথমাংশ যদি কারণ দর্শায়, তবে প্রথমাংশের স্থলে বিকজ অফ প্লাস পসেসিভ প্লাস জেরান্ড বা নাউন ব্যবহার করতে হয়। যেমন দেখো কম্পাউন্ড সেন্টেন্স যদি থাকে, ইট ওয়াজ দ্য হটেস্ট পার্ট অফ দ্য হট সিজন অ্যান্ড আই ফেল্ট টেরিবল। তো এটাকে আমরা যখন সিম্পল করব তখন কি করব, তখন আমরা প্রথমত এই যে কম্পাউন্ড সেন্টেন্সের প্রথমাংশ যদি কারণ দর্শায়, তো প্রথমাংশের স্থলে বিকজ অফ, অর্থাৎ প্রথমাংশের স্থলে আমরা বিকজ অফ বসাবো, তারপরে পসেসিভ বসাবো। তাহলে দেখো যে ইট ওয়াজ দ্য হটেস্ট পার্ট অফ দ্য হট সিন অ্যান্ড আই ফেল্ট টেরিবল। তো শেষের অংশটা আমরা শুরুতে লিখি আই ফেল্ট টেরিবল, তারপরে আমরা লিখবো হচ্ছে বিকজ অফ কারণ কি, যে ইট ওয়াজ দ্য, কারণ হচ্ছে যে ইট ওয়াজ দ্য ইট, এখানে ওয়াজ না লিখে আমরা এখানে বিং লিখবো, ইট বিং দ্য হটেস্ট পার্ট অফ দ্য হট সিজন। তো এইভাবে আমরা কম্পাউন্ডসকে সিম্পল সেন্টেন্সে কনভার্ট করতে পারি। পরে দেখো, দ্য মানকি ইজ এ স্যাক্রেড অ্যানিমাল ইন ইন্ডিয়া অ্যান্ড ওয়ান ক্যান নট গেট রিড অফ ইট সিম্পলি বাই টকিং এ পট
শট অ্যাট ইট। তো এখানে দেখো এই যে লাস্টের অংশটুকু আমরা আগে আগে লিখবো, অর্থাৎ এখানে দেখো যে ওয়ান ক্যান নট গেট রিড অফ, এই যেখান থেকে লিখবো যে ওয়ান ক্যান নট গেট রিড অফ মানকি সিম্পলি বাই টকিং এ পট অফ শট অ্যাট ইট। তারপরে এখানে দেখো এই যে প্রথম অংশে যেহেতু কারণ নির্দেশ করছে, এই জন্য আমরা এখানে বিকজ অফ বসাবো, বিকজ অফ তারপরে কি ইটস বসাবো, ইটস বিকজ অফ এই যে ইটস বিং, এখানে ইজের পরিবর্তে আমরা এখানে বিং বসাবো, ইটস বিং এ স্যাক্রিড অ্যানিমাল ইন ইন্ডিয়া, এ স্যাক্রিড অ্যানিমাল ইন ইন্ডিয়া। অর্থাৎ দ্বিতীয় অংশে আমরা প্রথমে লিখবো, তারপরে কারণ নির্দেশের জন্য প্রথম ক্লজটা লেখার পূর্বে আমরা বিকজ অফ বসাবো, এরপর একটা সাবজেক্ট ইটস বসাবো, তারপরে ভার্বের এখানে ভার্বের ক্ষেত্রে আমরা জেরান্ড ব্যবহার করতে হবে, জেরান্ড বা নাউন ব্যবহার করতে হবে, অর্থাৎ এখানে বিং ব্যবহার করতে হবে। এখানে আমরা ইজের পরিবর্তে বিং বসিয়েছি জেরান্ড করার জন্য, এরপরে এ স্যাক্রিড অ্যানিমাল ইন ইন্ডিয়া, বাকি যে অংশ ছিল এটা বসিয়ে দিয়েছি। আচ্ছা, এরপরে দেখো যে 4 নম্বর রুলস, যে ভেরি প্লাস অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব প্লাস অ্যান্ড প্লাস নেগেটিভ ক্লজের পরিবর্তে টু প্লাস অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব প্লাস টু ইনফিনিটিভ ব্যবহার করে কম্পাউন্ড সেন্টেন্সকে সিম্পল করা যায়। যেমন দেখো আই ওয়াজ ভেরি ইয়াং অ্যান্ড হ্যাড নট লার্নড টু সে নো টু এ ওমেন। তো এখানে দেখো যে আই ওয়াজ টু ইয়াং, আমি খুবই হচ্ছে যুবক, টু হ্যাভ লার্ন টু সে নো টু এ ওমেন। তো এখানে দেখো যে এখানে কিভাবে আমরা এটাকে সিম্পল করলাম, সেটা হচ্ছে ভেরি প্লাস অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব থাকলে অ্যান্ড এবং নেগেটিভ ক্লজের পরিবর্তে টু বসবে, এগুলোর পরিবর্তে নেগেটিভ ক্লজের পরিবর্তে কি বসবে, টু বসবে। তো এখানে দেখো আমরা ভেরি ছিল, এই জন্য আমরা ভেরির পরিবর্তে এই জায়গাতে কি বসিয়েছি, এই যে ভেরি ছিল, ভেরির পরিবর্তে এই জায়গাতে আমরা টু বসিয়েছি, ভেরির পরিবর্তে এই জায়গাতে আমরা টু বসিয়েছি, এই জায়গাতে আমরা টু বসিয়েছি ভেরির পরিবর্তে। এরপরে কি বসাতে হবে, যে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব যেটা আছে সেটা থাকবে টু ইনফিনিটিভ ব্যবহার করে। আচ্ছা, টু ইনফিনিটিভ ব্যবহার করতে হবে, টু ইনফিনিটিভ ব্যবহার করে কম্পাউন্ড সেন্টেন্সকে সিম্পল করা যায়। এখানে দেখো এরপর আমরা টু প্লাস হ্যাভ, ভার্বের ভি1 হ্যাভ, যে হ্যাড ছিল আমরা এটাকে ভি1 যদি করি তাহলে হচ্ছে টু হ্যাভ করতে হবে, টু হ্যাভ, তারপর হচ্ছে লার্নড টু সে নো টু এ ওমেন। তো এরপরে দেখো যে পূর্ববর্তী ক্লজের ব্যাখ্যা হিসেবে ব্যবহৃত ফর প্লাস ক্লজের পরিবর্তে বিকজ অফ প্লাস পসেসিভ প্লাস জেরান্ড বা নাউন ব্যবহার করা যায়। আবার ফর প্লাস জেরান্ড বা নাউনও ব্যবহার করা যায়। যেমন দেখো হি ওয়াজ সিলেক্টেড ক্যাপ্টেন অফ দ্য টিম ফর হি ইজ ওয়াইজ। তো এখানে দেখো হি ওয়াজ সিলেক্টেড ক্যাপ্টেন অফ দ্য টিম, এই যে আমরা ফরের পরিবর্তে এই জায়গাতে লিখবো বিকজ অফ, এই ফরের পরিবর্তে আমরা এখানে লিখবো হচ্ছে বিকজ অফ, ফরের পরিবর্তে লিখবো বিকজ অফ হিজ ওয়াইজডম, বা বলতে পারি বিকজ ফর হিজ ওয়াইজডম অথবা বিকজ অফ হিজ বিং ওয়াইজ। এটা আমরা এই যে যেহেতু ইজ আছে এই জন্য এর পরিবর্তে আমরা বিং বসাতে পারি, বিং ওয়াইজ। এভাবেও আমরা কম্পাউন্ড থেকে সিম্পলে কনভার্ট করতে পারি। এরপরে দেখো যে অরযুক্ত কম্পাউন্ড সেন্টেন্সটির প্রথম অংশ যদি ইম্পারেটিভ হয় তবে উইদাউট প্লাস জেরান্ড ব্যবহার করে সেন্টেন্সকে সিম্পল করা যায়। যেমন দেখো রিড অর ফেল, রিড অর ইউ উইল ফেল। তো এখানে দেখো এখানে অরযুক্ত আছে, এটাকে আমরা প্রথমত উইদাউট প্লাস জেরান্ড করতে পারি, অর্থাৎ এখানে উইদাউট লিখবো, তারপরে এখানে দেখো যে ভার্বটা ছিল রিড, এটার সাথে আইএনজি যুক্ত করবো, তাহলে সেটা জিরান্ড হয়ে যাবে, অর্থাৎ রিডিং, উইদাউট রিডিং, তারপরে বাকি যে অংশ ইউ উইল ফেল এটা থাকবে। দেখো ডু অর ডাই, তো এটাকে আমরা কিভাবে করবো, উইদাউট বসাবো প্রথমে, আর এই যে আমাদের ডু হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি করে এটাকে জিরান করবো, ডুইং, উইদাউট ডুইং, তারপর এখানে সাবজেক্ট নিয়ে আসবো ইউ, তারপরে হচ্ছে উইল ডাই। যদিও এখানে সাবজেক্ট উজ্জ আছে, কিন্তু সাবজেক্ট উজ্জ থাকলে আমরা সেটাকে ইউ ধরে নেব, ইউ, তারপর হচ্ছে উইল ডাই, তুমি মারা যাবে যদি তুমি কাজ না করো। এবারে দেখো 7 নম্বর রুলস, যে অ্যান্ড যুক্ত কম্পাউন্ড সেন্টেন্সটি যদি ইম্পারেটিভ হয় তবে বাই প্লাস জেরান্ড যোগে বা ইন কেস অফ প্লাস পসেসিভ প্লাস জেরান্ড নাউন যোগে সেন্টেন্সকে সিম্পল করা যায়। যেমন দেখো কম্পাউন্ড সেন্টেন্সে ধরো যে আছে ডু অ্যান্ড ডাই, তো এটা পরিবর্তে আমরা এখানে অ্যান্ড যুক্ত আছে, এই জন্য আমরা প্রথমত আমরা সেটাকে আমরা ইম্পারেটিভ হয় তবে বাই প্লাস জেরান্ড যোগে অথবা ইন কেস অফ এভাবে লিখতে পারি, বাই প্লাস জেরান্ড লিখতে পারি অথবা ইন কেস অফ লিখতে পারি। তারপরে দেখো পসেসিভ বসাতে হবে, তাহলে এখানে আমরা পসেসিভ হিসাবে ইওর বসাবো, তারপরে জেরান্ড করতে হবে, ভার্বের সঙ্গে আইএনজি করতে হবে, অর্থাৎ হচ্ছে ডুইং লিখবো, এরপরে ইউ উইল ডাই, বাকি যে অংশ ছিল এটা লিখবো ইউ উইল ডাই। এখানে সাবজেক্ট হচ্ছে ইউ, সাবজেক্টকে নিয়ে আসতে হবে ইউ, তারপরে হচ্ছে এটা ফিউচার টেন্সে ঘটবে, এটা এই জন্য আমরা এখানে ভবিষ্যৎকালের জন্য আমরা উইল ব্যবহার করছি, ইউ উইল ডাই। এরপরে দেখো রিড অ্যান্ড পাস, তাহলে প্রথমত আমরা বাই বসাতে পারি, তারপরে আমার হচ্ছে জিরান করতে হবে, ভার্বের সঙ্গে আইএনজি করলাম, তারপরে দেখো এখানে সাবজেক্ট নিয়ে আসতে হবে ইউ উইল পাস,
যেহেতু এখানে আমরা পাস করছে, এজন্য আমরা লিখবো ইউ উইল পাস। এবারে দেখো বাট বা ইয়েট যুক্ত কম্পাউন্ড সেন্টেন্সকে সেন্টেন্সের পূর্ববর্তী ক্লজকে ইনস্পাইট অফ বা ডেসপাইট প্লাস জেরান্ড বা নাউন ব্যবহার করে সিম্পল করা যায়। যেমন দেখো দ্য ম্যান ট্রাইড হার্ট অ্যান্ড সোল বাট কুড নট কাম আউট সাকসেস। তো এখানে দেখো যে বাট বা ইয়েট যুক্ত কম্পাউন্ড সেন্টেন্সকে আমরা পূর্ববর্তী ক্লজকে ইনস্পাইট অফ বা ডেসপাইট বসাবো। এই জন্য দেখো আমরা এই যে বাট আছে, এই জন্য আমরা শুরুতে ইনস্পাইট অফ বসাবো অথবা শুধু ডেসপাইট বসাবো। এরপরে দেখো এরপরে কি করতে হবে, এরপরে আমাদেরকে হচ্ছে জেরান করতে হবে বা নাউন করতে হবে। জেরান করতে হবে মানে ভার্বের সঙ্গে আইএনজি করতে হবে, অর্থাৎ এখানে ট্রাই আছে, এর সাথে আইএনজি যুক্ত করতে হবে, ট্রাইং। তারপরে বাকি যে অংশ ছিল হার্ট অ্যান্ড সোল, দ্য ম্যান কুড নট কাম আউট সাকসেসফুল, বাকি অংশটা অপরিবর্তিত থাকবে। তো যদি বাট বা ইয়েট যুক্ত কম্পাউন্ড সেন্টেন্স হয়, হ্যাঁ, তাহলে পূর্ববর্তী ক্লজকে আমরা প্রথমত ইনস্পাইট অফ বসাবো বা শুধু ডেসপাইট বসাবো, প্লাস জেরান্ড অথবা নাউন করতে হবে এটাকে, মানে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে। তারপরে হচ্ছে বাকি যে অংশটুকু আছে হার্ট অ্যান্ড সোল বাট কুড নট কাম আউট সাকসেসফুল, এটা পুরোটা বসিয়ে দেবো। আরেকটা এক্সাম্পল দেখো যে ইট ইজ ডিফিকাল্ট টু এক্সপ্লেইন বাট ইট ইজ এক্সিস্ট। তো এখানে দেখো ইট ইজ ডিফিকাল্ট টু এক্সপ্লেন বাট, এই সেন্টেন্সের মধ্যে দেখো বাট রয়েছে, এজন্য বাটের পরিবর্তে আমরা এখানে বসাবো ডেসপাইট অথবা ইনস্পাইট অফ বসাইতে পারি। তারপরে দেখো এবার হচ্ছে আমরা পসেসিভ বসাবো ইটস, এবং হচ্ছে জেরান করতে হলে ভার্বের সঙ্গে আইএনজি করতে হবে। তো এখানে বিভার্ব হিসাবে ইজ রয়েছে, তো আমরা বিভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করা মানে এখানে বিং যুক্ত করতে হবে, বিং হবে, বিভার্বের সঙ্গে বিভার্বের আইএনজি মানে হচ্ছে বিং হবে, এটা বিং হবে। এরপরে হচ্ছে দেখো বিং হবে, তারপর হচ্ছে ডিফিকাল্ট টু এক্সপ্লেইন, তারপর হচ্ছে এখানে ইট এক্সিস্ট যেটা আছে সেটাই থাকবে। এরপরে দেখো 9 নম্বর রুলস হচ্ছে নট অনলি বাট অলসো যুক্ত কম্পাউন্ড সেন্টেন্সকে সিম্পল করার সময় নট অনলি যুক্ত অংশের মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ দিতে হবে এবং এর পূর্বে বিসাইডস বসাতে হবে, পরে সাবজেক্ট বসে বাকি অংশ লিখে এবং বাট অলসো উঠিয়ে দিতে হবে। যেমন দেখো কম্পাউন্ড সেন্টেন্স আছে দে নট অনলি কাস্ট হিম বাট অলসো হাং দ্য ডেড আলবাডোর্স রাউন্ড হিজ নেক অ্যাজ এ পানিশমেন্ট। তো এখানে দেখো যে নট অনলি বাট অলসো সেন্টেন্সের ভিতরে দেখো যে নট অনলি রয়েছে, তারপরে মাঝখানে কিছু ওয়ার্ড এবং শেষে আবার বাট অলসো রয়েছে। দেখো নট অনলি ডট বাট অলসো থাকলে আমরা প্রথমত কি করব, প্রথমত হচ্ছে নট অনলি যুক্ত অংশের মূল ভার্বের সঙ্গে আইএনজি করতে হবে এবং এর পূর্বে বিসাইড বসাতে হবে। তাহলে প্রথমত আমরা বিসাইড বসাবো, দেখো প্রথমত আমরা বিসাইড বসাবো, তাহলে এই যে বিসাইড। এরপরে দেখো নট অনলি যুক্ত ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে, তাহলে নট অনলি যুক্ত এখানে কার্স ভার্ব রয়েছে, তো এর সঙ্গে আইএনজি যুক্ত করলে কি হয় কার্সিং। তারপর হচ্ছে হিম, তারপরে এখানে কিন্তু আমাদেরকে পরে সাবজেক্ট বসিয়ে বাকি অংশ লিখতে হবে। দেখো সাবজেক্ট বসিয়ে দেখো আবার এখানে একটা সাবজেক্ট বসাতে হবে, অর্থাৎ এখানে আমরা দে সাবজেক্টটাকে এখানে বসালাম, অর্থাৎ এখানে যে দে সাবজেক্টটাকে আমরা এখানে এই যে দে সাবজেক্টটাকে আমরা এখানে বসিয়ে দিলাম, এই যে দে সাবজেক্ট যেটা এখানে ছিল এটা আমরা এখানে বসিয়ে দিলাম, দে সাবজেক্টটাকে এখানে বসাতে হবে। তারপরে বাট অলসো উঠিয়ে দিতে হবে, আচ্ছা বাট অলসো উঠিয়ে দিলাম। তারপরে বাকি যে অংশ ছিল হাং দ্য ডেড অলবাটর্স রাউন্ড, এটা হচ্ছে ইজ হিজ নেক অ্যাজ এ পানিশমেন্ট, বাকি অংশ যেটা ছিল সেটা হুবহু লিখলাম। তো এইভাবে আমরা নট অনলি বাট অলসো থাকলে আমরা প্রথমত বিসাইড বসাবো, তারপরে নট অনলি যুক্ত অংশের সঙ্গে মূল ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করব, তারপরে হচ্ছে পরে সাবজেক্ট বসাবো এবং বাট অলসো উঠিয়ে দিতে হবে, উঠিয়ে দিয়ে তারপরে অংশটুকু বসিয়ে দেব, তাহলে সেটা কম্পাউন্ড থেকে সিম্পলে কনভার্ট হয়ে যাবে। আশা করি রুলসটা ভালোভাবে বুঝতে পেরেছো। এরপরে দেখো আমরা এরপরে রুলস দেখব। এরপরে হচ্ছে সিম্পল সেন্টেন্সকে কিভাবে কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করা যায় এটা দেখব। একটা সিম্পল সেন্টেন্সকে কিভাবে কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করা যায়, যে কম্পাউন্ড সেন্টেন্সে কমপক্ষে দুটা কোঅর্ডিনেট ক্লজ থাকে কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে। পক্ষান্তরে সিম্পল সেন্টেন্সে সাধারণত একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকে। তাই সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তরের জন্য দুটা সিম্পল সেন্টেন্সের কোনো ওয়ার্ড বা ফ্রেজকে কোঅর্ডিনেট ক্লজে পরিণত করতে হবে এবং দুটা কোঅর্ডিনেট ক্লজের মধ্যে সংযোগ স্থাপনকারী কনজাংশন, যেটাকে আমরা বলি হচ্ছে কোঅর্ডিনেট কনজাংশন ব্যবহার করতে হবে।
মনে রাখতে হবে কোঅর্ডিনেট ক্লজ দুটা কিন্তু স্বাধীন ক্লজ অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। দেখো আমরা প্রথম রুলসটা দেখি যে নমিনেটিভ অ্যাবসোলেট বা পার্টিসিপল ফেজ যুক্ত অংশটিকে ক্লজে পরিণত করতে হবে। নিয়ম হচ্ছে নমিনেটিভ অ্যাবসোলেটে উল্লেখিত সাবজেক্টকে প্রথমে কোঅর্ডিনেট ক্লজের সাবজেক্ট ধরে নিয়ে নমিনেটিভ অ্যাবসোলেটের পার্টিসিপল বা পার্টিসিপল ফেজকে সেন্টেন্সে উল্লেখিত ফাইনাইট ভার্বের টেন্স অনুযায়ী ফাইনাইট ভার্বে রূপান্তর করে দুই ক্লজের মাঝে কোঅর্ডিনেট কনজাংশন বা কনজাংশন অ্যান্ড ব্যবহার করা। তো এখানে দেখো সিম্পল সেন্টেন্সে আছে দ্য ওয়েদার বিং রাফ উই ডার্ট নট গো আউট। তো এখানে দেখো দ্য ওয়েদার ইজ এ বিং এর পরিবর্তে আমরা এখানে ওয়াজ বসাবো, ওয়াজ রাফ, এখানে কমার পরিবর্তে এখানে অ্যান্ড দিব, অ্যান্ড তারপরে সাবজেক্ট উই ডার্ট নট গো আউট যেটা থাকবে সেটাই। দ্য লাঞ্চ বিং ওভার উই অল স্টুড আপ। দেখো দ্য লাঞ্চ ইজ এ বিং এর পরিবর্তে আমরা এখানে ওয়াজ বসাবো, ওয়াজ ওভার ইজ এ কমার জায়গাতে আমরা অ্যান্ড ব্যবহার করবো, অ্যান্ড উই অল স্টুড আপ। তো এখানে দেখো আমরা জাস্ট কি করব, এই যে এখানে যেটা ভার্বের সঙ্গে বিং রয়েছে অর্থাৎ পার্টিসিপল ফেজ রয়েছে যেটা, সেটাকে আমরা অক্সিলারি ভার্বে কনভার্ট করব এবং কমার পরিবর্তে ওখানে আমরা অ্যান্ড যুক্ত করব। তাহলে এটা সিম্পল থেকে খুব সহজে কম্পাউন্ড সেন্টেন্সে কনভার্ট হয়ে যাবে। এরপরে দেখো যে টু প্লাস অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব প্লাস টু ইনফিনিটিভ যুক্ত সিম্পল সেন্টেন্সকে ভেরি প্লাস অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব প্লাস অ্যান্ড প্লাস ক্যান নট কুড নট প্লাস ভার্ব ব্যবহার করে কম্পাউন্ড করতে হয়। যেমন দেখো দ্য ম্যান ওয়াজ টু ফলিশ টু আন্ডারস্ট্যান্ড ইট। তো এখানে দেখো আমরা কি করব, এই যে টু এর পরিবর্তে আমরা এখানে প্রথমত ভেরি বসাবো এবং এই টু এর পরিবর্তে এখানে অ্যান্ড বসাবো। তাহলে এখানে হবে যে দ্য ম্যান ওয়াজ ভেরি ফলিশ অ্যান্ড অ্যান্ড এরপরে দেখো এখানে পরে কিন্তু আমাদেরকে ক্যান নট সাবজেক্ট বসাইতে হবে, অথবা আমরা হচ্ছে ক্যান নট কুড নট বসাতে হবে। সাবজেক্ট থাকলে এখানে সাবজেক্ট বসিয়ে দেবো, না থাকলে এরপরে হচ্ছে ক্যান নট অথবা কুড নট বসবে। তো আগের ক্লজটাতে ওয়াজ ছিল মানে পাস্ট টেন্স ছিল, এজন্য আমরা এখানে কিন্তু কুড নট ব্যবহার করব, কুড নট তারপর আন্ডারস্ট্যান্ড ইট এরা বসবে। এরপরে দেখো যে 3 নম্বর রুলসটা হচ্ছে ইনস্পাইট অফ বা ডেসপাইট। আসলে ইনস্পাইট অফ অথবা ডেসপাইট এটার অর্থ হচ্ছে যে সত্ত্বেও এটার অর্থ কি বলা হয়, সত্ত্বেও। ইনস্পাইট অফ বা ডেসপাইট এটা মিনিং হচ্ছে সত্ত্বেও। নট উইথ স্ট্যান্ডিং প্লাস জেরান্ড নাউন বা ফর উইথ প্লাস নাউন ফ্রেজের পরিবর্তে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বাট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ব্যবহার করে সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড সেন্টেন্সে পরিণত করা যায়। যেমন দেখো যে ইনস্পাইট অফ পোভার্টি, দারিদ্রতা সত্ত্বেও দ্য ম্যান ইজ হ্যাপি, লোকটি সুখী। তো দেখো ইনস্পাইট অফ শব্দের অর্থ হচ্ছে সত্ত্বেও, অথবা ডেসপাইট ব্যবহার করতে পারি আমরা। ইনস্পাইট অফ অথবা ডেসপাইট এগুলোর অর্থ হচ্ছে সত্ত্বেও। ইনস্পাইট অফ পভার্টি, দারিদ্রতা সত্ত্বেও দ্য ম্যান ইজ হ্যাপি, মানুষটা সুখী। তো এখানে দেখো আমরা কি লিখবো, প্রথমত লিখবো হচ্ছে যে সাবজেক্ট বসবে দ্য ম্যান, তাহলে দ্য ম্যান, তারপরে ভার্ব বসবে ইজ, তারপরে হচ্ছে পোর বসবে পোর। এখানে দেখো আমাদের এখানে আমাদের ভার্ব রয়েছে পভার্টি দারিদ্রতা, এখানে আমরা এটাকে লিখবো হচ্ছে পোর। তারপরে হচ্ছে এখানে বাট ব্যবহার করতে হবে, বাট, তারপরে সাবজেক্ট হি ইজ, তারপরে আনহ্যাপি। এইভাবে আমরা খুব সহজেই সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড সেন্টেন্সে কনভার্ট করতে পারবো। এরপরে দেখো যে রুলস 4 নম্বর দেখো যে উইদাউট প্লাস জেরান্ড প্লাস সাবজেক্ট সেকেন্ড পারসন যদি হয় প্লাস ভার্ব যুক্ত সিম্পল সেন্টেন্সকে অর যুক্ত কম্পাউন্ড ইম্পারেটিভে পরিণত করতে হয়। দেখো উইদাউট রিডিং অ্যাটেন্টিভলি ইউ ক্যান পাস, তার মানে এখানে আমরা লিখবো প্রথমত এই যে রিডিং অ্যাটেন্টিভলি আছে এখানে আমরা লিখবো রিড অ্যাটেন্টিভলি, আর কমার পরিবর্তে অর দিব, কমার পরিবর্তে অর দিব, এবং বাকি যে অংশ থাকবে ইউ ক্যান নট পাস এটা আমরা হুবহু লিখবো। এবারে দেখো 5 নম্বর রুলস হচ্ছে টু ইনফিনিটিভ ফেজ বিশিষ্ট সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড করার সময় সেন্টেন্সে বর্ণিত সাবজেক্টকে প্রথমে লিখে তারপর সেন্টেন্সের টেন্স অনুযায়ী ওয়ান্টেড টু, উইশ টু, উইশড টু প্লাস ইনফিনিটিভ এর ভার্ব ব্যবহার করতে হয়। তারপর অ্যান্ড বা সো যোগে সেন্টেন্সের সাবজেক্ট প্লাস উল্লেখিত ফাইনাইট ভার্ব লিখতে হয়। তো এখানে দেখো সাবজেক্ট প্লাস ওয়ান টু বা ওয়ান্টেড টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, এরপর আছে অ্যান্ড বা সো প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। তো এখানে দেখো সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে হি ওয়ার্কস হার্ড টু প্রসপার ইন লাইফ। তো এখানে দেখো
এটাকে আমরা যখন কম্পাউন্ড করব তখন লিখতে পারি হি ওয়ান্টস টু প্রসপার ইন লাইফ, তারপর হচ্ছে অ্যান্ড হি ওয়ার্কস হার্ড। কারণ প্রথমত সাবজেক্ট বসবে, তারপরে ওয়ান টু অথবা ওয়ান্টেড টু বসবে, তারপরে ভার্ব বসবে, দেখো প্রসপার, তারপর হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, তারপর হচ্ছে অ্যান্ড বা সো বসবে, অ্যান্ড বা সো বসবে, তারপর আবার দ্বিতীয় সাবজেক্ট বসাতে হবে সাবজেক্ট হি, এরপর হচ্ছে ভার্ব যেটা আছে সেটা বসবে ওয়ার্কস হার্ড। এবারে দেখো 6 নম্বর রুলস, যে বিকজ অফ প্লাস পসেসিভ প্লাস জেরান্ড নাউন বা ফর প্লাস নাউন ফ্রেজযুক্ত সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড করার সময় এগুলোর স্থলে পসেসিভকে সাবজেক্টে রূপান্তর করতে হয় যদি সেন্টেন্স এ উল্লেখিত সাবজেক্ট অনুযায়ী পসেসিভ না থাকে, পসেসিভ না হয়ে থাকে। আর যদি পসেসিভটি সাবজেক্ট অনুযায়ী হয় তবে ওই সাবজেক্টটিই বসবে, প্লাস জেরান্ডটি ফাইনাইট ভার্বে রূপান্তর হবে। আর জেরান্ড না করলে ভাবার্থ অনুযায়ী ভার্বের সাহায্য নিতে হবে। তারপর সো বা অ্যান্ড বসে বাকি অংশ লিখতে হবে। তো এখানে দেখো বিকজ অফ ইটস বিং এ ভেরি টাফ টাস্ক হি কুড নট ডু ইট। তো এখানে দেখো এখানে আমরা বিকজ, এখানে আমরা কি বসাবো, প্রথমত ইট বসাবো, ঠিক আছে। প্রথমত যে প্রথমে ওই সাবজেক্টটাই বসবো, অর্থাৎ ইট বসাবো। এরপর হচ্ছে জেরান্ডটি ফাইনাইট ভার্বে রূপান্তর করতে হবে, অর্থাৎ এই যে বিং এর জায়গাতে আমরা ওয়াজ লিখবো, এ ভেরি টাফ টাস্ক এভাবে লিখবো। এরপরে হচ্ছে সো, এরপরে সো বসাবো, সো, তারপরে হচ্ছে হি কুড নট ডু ইট, এটা বসবো। এবার দেখো 8 নম্বর রুলস, যে বিসাইডস প্লাস জেরান্ড বা নাউনযুক্ত সিম্পল সেন্টেন্সকে নট অনলি ডট 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 বাট অলসো যোগে কম্পাউন্ড করা যায়। যেমন দেখো যে বিসাইডস গিভিং মি অ্যাডভাইস হি হেল্পড মি উইথ মানি। তো এখানে দেখো যে হি নট অনলি গেভ মি অ্যাডভাইস বাট অলসো হেল্পড মি উইথ মানি। তো প্রথমত আমরা হি, এখানে আমরা বসাবো নট অনলি, গেভ মি, তারপর হচ্ছে অ্যাডভাইস, এই কমার কাছে আমরা বসাবো হচ্ছে বাট অলসো, এই কমার পরিবর্তে আমরা বসাবো বাট অলসো, তারপরে হচ্ছে হেল্পড মি উইথ মানি, এটা হুবহু বসবে। আচ্ছা, হ্যাঁ, তো মোটামুটি এই রুলসগুলো করলে আমরা খুব সহজে এটা সলভ করতে পারবো। এরপরে দেখো কম্পাউন্ড সেন্টেন্সকে কিভাবে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করতে হয়। সাধারণ নিয়ম হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত করতে হলে যে কোনো একটা কোঅর্ডিনেট ক্লজকে সাবঅর্ডিনেট ক্লজে পরিণত করতে হবে। কারণ আমরা জানি যে কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে দুটাই কোঅর্ডিনেট ক্লজ থাকে, আর কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে থাকে একটা সাবঅর্ডিনেট ক্লজ এবং একটা প্রিন্সিপাল ক্লজ থাকে। তো এখানে দেখো যে 1 নম্বর রুলসটা হচ্ছে অ্যান্ডযুক্ত কম্পাউন্ড সেন্টেন্সের প্রথম ক্লজটি যদি পুরো পরবর্তী ক্লজের কারণ দর্শায় তবে প্রথম ক্লজের শুরুতে অ্যাজ অথবা সিন্স অথবা বিকজ হবে, আর অ্যান্ডের স্থলে কমা বসবে। দেখো দে গেভ দ্য বার্ড ফুড অ্যান্ড ওয়াটার অ্যান্ড ইট বিকাম ভেরি ট্যাম। তো এখানে দেখো এখানে আমরা প্রথমত কি বসাবো, প্রথমত হচ্ছে প্রথম ক্লজটি পরবর্তী ক্লজের কারণ দর্শাতে হবে, প্রথম ক্লজের শুরুতে অ্যাজ বসবে, তাহলে অ্যাজ দে গেভ দ্য বার্ড, এটা হচ্ছে ফুড অ্যান্ড ওয়াটার, তারপরে অ্যান্ডের স্থলে কমা বসবে, এই জন্য আমরা অ্যান্ডের পরিবর্তে যে জায়গাতে অ্যান্ডের পরিবর্তে এই জায়গাতে কমা বসাবো। তারপরে দেখো যে হচ্ছে ইট বিকাম ভেরি ট্যাম, যেটা ছিল অপরিবর্তিত থাকবে। তাহলে শুরুতে আমরা জাস্ট কি এই যে অ্যাজ বসিয়েছি, শুরুতে অ্যাজ বসিয়েছি, অ্যাজ দে গেভ দ্য বার্ড, এটা হচ্ছে ফুড অ্যান্ড ওয়াটার, আর অ্যান্ডের পরিবর্তে কমা বসিয়েছি, তারপর হচ্ছে ইট বিকাম ভেরি ট্যাম। এরপরে দেখো হচ্ছে 2 নম্বর রুলস, যে অ্যান্ডযুক্ত কম্পাউন্ড সেন্টেন্সের প্রথম অংশ সময় নির্দেশ করলে ভাবার্থ অনুযায়ী ওই ক্লজের শুরুতে হোয়েন, হোয়াইল, অ্যাজ সুন অ্যাজ বসে এবং দ্বিতীয়াংশের পূর্বে কমা হয়। যে স্মরণ রাখা দরকার যে কমপ্লেক্স সেন্টেন্সের সব কটা ক্লজে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকতে হবে। যে দেখো এটা হচ্ছে ডালিয়া রিচড হোম অ্যান্ড ইট স্টার্টেড রেইনিং। তো এখানে এটাকে কমপ্লেক্স যখন করবো তখন আমরা প্রথমত কি বসাবো, তো এটাকে ক্লজের হোয়েন বসাবো, তাহলে শুরুতে আমরা হোয়েন বসালাম। আচ্ছা, প্রথমে হোয়েন, হোয়াইল অথবা অ্যাজ সুন এগুলো বসাবো, তো প্রথমত হোয়েন বসালাম, হোয়েন। তারপর হচ্ছে কি ডালিয়া, দেখো হোয়েন ডালিয়া রিস্ট হোম বাসায় পৌঁছাই, তারপরে দেখো অ্যাট ইট স্টার্টেড রেইনিং, বাকি অংশটুকু পুরো একই রকম থাকবে। এরপরে দেখো 4 নম্বর রুলসটা গুরুত্বপূর্ণ, যে ভেরি ডট ডট অ্যান্ড প্লাস নেগেটিভ ক্লজ অ্যাফার্মেটিভ ক্লজের পরে ব্যবহৃত ক্লজটি যদি পূর্ববর্তী ক্লজের ইফেক্ট বা ফল বোঝায় তবে ভেরি
ডট ডট অ্যান্ড এর স্থলে সো ডট ডট দ্যাট বসবে। যেমন দেখো দ্য ওল্ড সেলর স্পোক ভেরি স্ট্রেঞ্জলি অ্যান্ড দ্য গেস্ট স্টুড স্টিল। তো এখানে দেখো কি রয়েছে, এই যে এই ভেরি পরিবর্তে আমরা জাস্ট এখানে সো বসাবো এবং এই অ্যান্ডের পরিবর্তে এখানে কি বসাবো, অ্যান্ডের পরিবর্তে এখানে দ্যাট বসাবো। অর্থাৎ ভেরি পরিবর্তে সো বসাবো, ভেরি পরিবর্তে সো বসাবো এবং অ্যান্ডের পরিবর্তে দ্যাট বসাবো, তাহলে সেটা কিন্তু কম্পাউন্ড থেকে কমপ্লেক্স সেন্টেন্সে কনভার্ট হয়ে যাবে। এবারে দেখো যে অর যুক্ত কম্পাউন্ড সেন্টেন্সটি যদি ইম্পারেটিভ হয় তবে প্রথম অংশে ইফ প্লাস সাবজেক্ট প্লাস নেগেটিভ ভার্ব ব্যবহার করতে হয়। যেমন দেখো রিড অর ফেল, দেখো ইফ ইউ ডু নট রিড, যদি তুমি না পড়ো, ইউ উইল ফেল, তুমি ফেল করবে। তবে প্রথমত আমরা কি নিয়ে আসবো, ইফ নিয়ে আসবো, তারপর সাবজেক্ট ইউ ডু নট রিড, তারপর হচ্ছে আবার একটা সাবজেক্ট নিয়ে আসবো ইউ উইল ফেল, যেহেতু আমরা ইফ প্লাস সাবজেক্ট প্লাস নেগেটিভ ভার্ব ব্যবহার করতে হবে, যে ইফ প্লাস সাবজেক্ট প্লাস নেগেটিভ ভার্ব ব্যবহার করতে হবে। এবার দেখো গুরুত্বপূর্ণ রুলস আছে 9 নম্বরটা, দেখো যে ফরযুক্ত কম্পাউন্ড সেন্টেন্সকে কমপ্লেক্স করার ক্ষেত্রে বিকজ প্লাস ক্লজ ব্যবহার করা হয়। যেমন দেখো আই পানিশড দ্য বয় ফর হি স্টল এ ওয়াচ। তো এখানে দেখো আই পানিশ দ্য বয়, এই যে এখানে ফর আছে, এই ফরের পরিবর্তে আমরা কি বসাবো, ফরের পরিবর্তে আমরা বিকজ বসাবো, ফরের পরিবর্তে বিকজ বসবে, বিকজ হি স্টল এ ওয়াচ। এবারে দেখো 10 নম্বর রুলস, সো যুক্ত কম্পাউন্ড সেন্টেন্সের প্রথম ক্লজটির পূর্বে অ্যাজ সিন্স বিকজ ব্যবহার করে সেন্টেন্সটিকে কমপ্লেক্স করা যায়। যেমন দেখো দ্য বয় রিড অ্যাটেন্টিভলি সো হি পাস্ট দ্য এক্সামিনেশন, তো আমরা লিখতে পারো দ্য বয় পাস্ট দ্য এক্সামিনেশন। দ্বিতীয় ক্লজটাকে আমরা প্রথমে লিখবো দ্য বয় পাস্ট দ্য এক্সামিনেশন, এইটা হচ্ছে। এরপরে এই যে সো এর পরিবর্তে আমরা এখানে কি লিখবো, বিকজ 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 হি রিড অ্যাটেন্টিভলি, বিকজ হি রিড অ্যাটেন্টিভলি। তো আমরা এই রুলসগুলো যদি ভালোভাবে আয়ত্ত করতে পারি তাহলে খুব সহজেই একটা কম্পাউন্ড সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সে কনভার্ট করতে পারবো। এরপরে দেখো যে কমপ্লেক্স সেন্টেন্সকে কিভাবে কম্পাউন্ড সেন্টেন্সে কনভার্ট করা যায়। একটা কমপ্লেক্স সেন্টেন্সকে আমরা কম্পাউন্ড সেন্টেন্সে পরিণত করব। তো শুরুতে দেখো, এখানে দেখো সাধারণ নিয়ম হচ্ছে যে কমপ্লেক্স সেন্টেন্সে একটা মাত্র প্রিন্সিপাল ক্লজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে। কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে একটা মাত্র প্রিন্সিপাল ক্লজ এবং একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে। পক্ষান্তরে কম্পাউন্ড সেন্টেন্সে কমপক্ষে দুটাই কোঅর্ডিনেট ক্লজ থাকে। কোঅর্ডিনেট ক্লজ মানে প্রিন্সিপাল ক্লজ আর কি, মানে স্বাধীন ক্লজ। কোঅর্ডিনেট ক্লজটা কিন্তু স্বাধীন ক্লজ। অতএব কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড সেন্টেন্সে পরিণত করতে হলে সাবঅর্ডিনেট ক্লজগুলোকে কোঅর্ডিনেট ক্লজে পরিণত করতে হবে। তো এখানে দেখো 1 নম্বর রুলস হচ্ছে অ্যাজ বা সিন্স বিকজ হোয়েন যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড করার সময় এই শব্দগুলো উঠিয়ে দিয়ে প্রথমে ক্লজটি লিখতে হবে, তারপরে অ্যান্ড বা সো যোগ করে প্রিন্সিপাল ক্লজটি বসাতে হবে। যেমন দেখো অ্যাজ হি ওয়াজ এ মেরিটোরিয়াস স্টুডেন্ট হি পাস্ট দ্য এক্সামিনেশন, তো আমরা এখানে কি লিখবো, হি ওয়াজ এ মেরিটোরিয়াস স্টুডেন্ট, অ্যাজটা উঠিয়ে দিব এবং এই কমার পরিবর্তে এখানে দেখো, এই কমার পরিবর্তে এখানে কি বসবে, কমার পরিবর্তে এখানে সো বসবে, সো সো পাস্ট দ্য এক্সামিনেশন। তার মানে আমরা শুরুতে হচ্ছে এই যে অ্যাজ সিন বিকজ হোয়েন যুক্ত কমপ্লেক্স সেন্টেন্স কম্পাউন্ড করার সময় আমরা কি করব, যে শব্দগুলো উঠিয়ে দিয়ে হচ্ছে প্রথমে প্রথম ক্লজটিকে লিখতে হবে, প্রথম ক্লজটি লিখতে হবে, অর্থাৎ হি ওয়াজ এ ম্যারিটোরিয়াস স্টুডেন্ট লিখতে হবে, হি ওয়াজ এ ম্যারিটোরিয়াস স্টুডেন্ট এটা লিখতে হবে। তারপরে অ্যান্ড বা সো যোগ করে প্রিন্সিপাল ক্লজটি বসাতে হবে। দেখো অ্যান্ড বা সো যোগ করলাম, কমার পরিবর্তে এখানে অ্যান্ড বা সো যুক্ত করলাম কমার পরে, এরপরে হচ্ছে প্রিন্সিপাল ক্লজটি বসাতে হবে, অর্থাৎ হচ্ছে যে পাস্ট দ্য এক্সামিনেশন এটা বসাতে হবে। আচ্ছা, এরপরে দেখো যে আই ওয়াজ স্টার্টেড হোয়েন দ্য বিল অফ ফেয়ার ওয়াজ বট, তো দ্য বিল অফ ফেয়ার ওয়াজ বট, এরপরে দেখো এখানে আমি অ্যান্ড বসাবো, তারপরে হচ্ছে সাবজেক্ট আই ওয়াজ স্টার্টেড। এবারে দেখো 2 নম্বর রুলস হচ্ছে যে ইফ প্লাস অ্যাফার্মেটিভ ক্লজ ইউ সহ প্রেজেন্ট টেন্স যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে অ্যান্ড যোগ করে কম্পাউন্ড করা যায়, এক্ষেত্রে ইফ যুক্ত ক্লজটি ইম্পারেটিভ হবে। যেমন দেখো ইফ ইউ স্পিক দ্য ট্রুথ ইউ উইল বি পারডন্ড, তাহলে স্পিক দ্য ট্রুথ অ্যান্ড বসবে, যে এখানে এই জায়গাতে অ্যান্ড বসবে, তারপর ইউ উইল বি পারডন্ড এটা বসবে। এবারে দেখো যে 3 নম্বর রুলস হচ্ছে দো অলদো যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড করার সময় এই কনজাংশনটি উঠিয়ে দিয়ে প্রথমে এ ক্লজটি লিখে বাট যোগে মেন ক্লজটি লিখতে হবে। দো দো দ্য ম্যান টায়ার্ড হার্ড হি কুড নট সাকসিড, দ্য ম্যান টায়ার্ড হার্ড, এরপরে আমরা কি বসাবো, বাট লিখবো, বাট কুড নট সাকসিড এটা লিখবো। তারপরে দেখো যে ইফ ক্লজটি নেগেটিভ হলে সাবজেক্ট সেকেন্ড পারসন ও ভার্বটি প্রেজেন্ট টেন্স হলে ইফ থেকে নট পর্যন্ত বাদ যাবে, তারপর ভার্ব প্লাস অর বাকি ক্লজটি বসবে।
তো বাকি ক্লজটি সম্পূর্ণ না লিখে শুধু প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্ম লেখা যায়। যেমন ইফ ইউ ডো নট স্পিক দ্য ট্রুথ ইউ উইল ডাই, তাহলে স্পিক দ্য ট্রুথ অর ইউ উইল ডাই এভাবে হবে। এবারে দেখো যে 6 নম্বর রুলস হচ্ছে সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট বা শুধু দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস মে মাইট বা ক্যান কুড যুক্ত কমপ্লেক্সকে কম্পাউন্ড করার সময় সাবজেক্ট প্লাস ওয়ান টু ওয়ান্টেড টু প্লাস মে বা ক্যান বা মাইট বা কুড উঠিয়ে দিয়ে তো পরবর্তী অংশ লিখে অ্যান্ড বা সো প্লাস প্রথম ক্লজটি লিখতে হবে। যেমন দেখো হি ওয়ার্ক হার্ড সো দ্যাট হি কুড প্রসপার ইন লাইফ, তাহলে হি ওয়ান্টেড টু প্রসপার ইন লাইফ, হি ওয়ান্টেড, প্রথমে আমরা ওয়ান্টেড লিখলাম, হি ওয়ান্টেড টু প্রসপার ইন লাইফ, সো হি ওয়ার্কড হার্ড, তাই সে কঠোর পরিশ্রম করে। এবারে দেখো রিলেটিভ প্রোনাউন যদি পূর্ববর্তী ক্লজের যে কোনো প্রকার অবজেক্টকে নির্দেশ করে এবং পরবর্তী ক্লজকেই নির্দেশ করে, তবে তার পরিবর্তে সাবজেক্টিভ পার্সোনাল প্রোনাউন ব্যবহার করতে হবে। যেমন আই হ্যাড কিল দ্য বার্ড হুইচ মেড দ্য ওয়াইন্ডস ব্লো, তা আই হ্যাড কিল দ্য বার্ড, এই যে হুইচের পরিবর্তে আমরা এখানে কি বসাবো, হুইচের পরিবর্তে আমরা এখানে, এটা রিলেটিভ প্রোনাউন ছিল, এর পরিবর্তে আমরা এখানে রিলেটিভ প্রোনাউনের পরিবর্তে অ্যান্ড বসাবো, অ্যান্ড তারপর হচ্ছে একটা সাবজেক্ট বসাবো ইট, অ্যান্ড ইট, তারপরে দেখো মেড দ্য উইন্ডস ব্লো। তো এইভাবে আমরা খুব সহজেই কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড সেন্টেন্সে কনভার্ট করতে পারি। আশা করি যে রুলসগুলো আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত শিখেছি, সেই রুলসগুলো যদি আমরা আয়ত্ত করতে পারি বারবার প্র্যাকটিসের মাধ্যমে এবং এক্সারসাইজ প্র্যাকটিসের মাধ্যমে যদি আমরা আয়ত্ত করতে পারি, তাহলে আমরা খুব সহজেই চেঞ্জিং সেন্টেন্স এটাতে ভালো করতে পারবো।